তো আজ হচ্ছে 9 ফেব্রুয়ারি। তো আজকে মা, বাবা, দিদি, জামাইবাবু, লাড্ডু মিলে যাচ্ছিল মহাকুম্ভে। যেহেতু যাওয়ার ইচ্ছা ছিল সবারই, কিন্তু সবাই সেটা পারেনি, মানে বাড়িতে একজনকে থাকতে হবে সেই জন্যে। আর এখানে দেখো ব্যাগপত্র নিয়ে একদম রেডি। আর এখানে আমাদের গাড়িও চলে আসলো, সঙ্গে মা বাবা সবাই হয়ে গেছিলো রেডি, দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল যেহেতু ওরা বেরোচ্ছিলো, তার জন্য সকাল সকাল আমার স্নান পূজা সব হয়ে গেছিলো। আর এখানে ভাই মাকে টাকা দিয়ে দিচ্ছিলো ঘোরার জন্যে। তো যাই হোক, এই করে সবাইকে টাটা দিয়ে এখন দেখো মা বাবা সবাই চলে যাচ্ছে এখন গাড়ি করে মহাকুম্ভের দিকে। তো সেদিনটা মানে এতটাই সকালে ওঠা হয়েছে যে সবারই ধরতে গেলে হালত খারাপ। তার মধ্যে মাদের থেকে শুনলাম নাকি প্রচুর হাঁটতে হয়, সেই জন্য মারা মানে একদিন আগেই বেরোয় পড়ছিল, যেহেতু বাবা একটু থাইকে থাইকে হাঁটবে সেই জন্য। আর এখানে যাকে কী বলবো, একদম নমস্কার করে নিচ্ছিল। আর তারপর দিন সকালে দেখো চলে আসছিলো ঢোলু আমাকে সিগারেট খাওয়ানোর জন্য আসছিলো। আর এই দেখো ওর সিগারেট খুবই মিষ্টি ছিল, সিগারেটটা আমিও খাইছি 1 টাকা পিস। আর এই ছেলেগুলোও দেখো সিগারেট মুখে নিয়ে পালাই যাচ্ছিলো ভিডিও করব দেখে। দেখতে পাচ্ছ এদের মা বাবাকে পাঠাবার। এখানে দেখো ঢোলু, হিরো, হিলারাল। তো এই করে মিনিমাম 6 দিন পার হওয়ার পর দেখো সবাই চলে আসছিলো মহাকুম্ভ মেলার থেকে। আর দেখতেই পারছো লাড্ডুকে। আর আমার মা তো আসছিলো একদম লেটেস্ট ডিগ্গির মধ্যে। তো এতটাই জার্নি বলে হয়েছে, সেখানে সবারই হালুয়া টাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডিগ্গিতে একদম ভরে নিয়ে আসে মাকে। আর এখানে সব জিনিসপত্র না হচ্ছে, আমার দিদি এমনি নুলি, তার মধ্যে জিনিসপত্র নিয়ে আরও নুলাই গেছে। আর ওই দিনকা মানে এত রোদ ছিল বলার বাইরে। তো ওরাও মিনিমাম দুপুর টাইমেই চলে আসছিলো। আর জিনিসপত্র নিয়ে গেছিলো শুধু 4টা না 5টা ব্যাগ, কিন্তু ভরে নিয়েছে 6-7টা। আর এখানে আমার মা আরও কালিলি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো ব্যাগের পাহাড়। আমি বলছিলাম না যে 4-5টা ব্যাগ নিয়ে এতগুলা ব্যাগ হয়ে গেছিলো। তো ব্যাগ হয়েছিল এই কারণে যে স্নান করার পর সব একেবারে গুথি মারে নিয়ে আসছে সেই জন্য। আর এখানে চলে আসছিলো দাদি। তো মা দাদিকে গঙ্গা জল দিয়ে দিচ্ছিলো, মালা পরাচ্ছিল, সঙ্গে একটুখানি মাটির লেপও দিয়ে দিচ্ছিলো। তো আজকের ভিডিও এখানে টাটা।